একমাত্র সত্যিকারের বিটিএস আর্মি ছাড়া কেউ বুঝবে না আর 7 জন মেম্বার চলে গেলে কতটা কষ্ট হবে। গাইস, বর্তমান বাংলাদেশের কিন্তু অধিকাংশ ছেলেই সিঙ্গেল, যাদের চেহারা সুরত মোটামুটি ভালো আছে, তাদের যাও 2-1টা গার্লফ্রেন্ড আছে। আর আমাদের মতো ছেলেদের কথা তো বাদই দিলাম। আর আমাদের গার্লফ্রেন্ড না জোটার কারণ হলো একমাত্র বিটিএস। বিটিএস এর পূর্ণরূপ কি? আপনারা কমেন্ট করে জানান কি আসলে আমি জানি। বর্তমান বাংলাদেশের বেশিরভাগ মেয়ে বিটিএস এর প্রতি আসক্ত, ধরতে গেলে মোটামুটি প্রায় 90% মেয়ে। আর বাকি যে 10% মেয়ে বিটিএস এর প্রতি আসক্ত না, তারাও ভাই সুন্দর ছেলেদের প্রতি আসক্ত। যাদের চেহারা একটু খারাপ তারা কিভাবে গার্লফ্রেন্ড পাবে ভাইয়া বলো? বর্তমান বাংলাদেশে এমন কিছু মেয়ে আছে যারা কিনা উগান্ডার ছেলেদের কাছেও পাত্তা পাবে না, তারাও ভাই বিটিএস এর আশা করে। বিষয়টা এমন হইল না, ভাত পায় না চা খায়, হুন্ডা লয়া বাথরুমে যায়। আর বর্তমান সময়ে বাংলাদেশের ডিভোর্সের হার বাড়তেছে একমাত্র বিটিএস দের জন্য। বর্তমানে এই যে বিটিএসরা বাংলাদেশের বেশিরভাগ বিবাহিত মেয়েকে আসক্ত করে ফেলছে তাদের গানের প্রতি, তাদের প্রতি। তো সেই জন্য বর্তমান সময়ে বাংলাদেশের মেয়েরা স্বামীর ঘর ছেড়ে বিটিএস দেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে। ভাই তোমরা আমারে বুঝাও তো, এই বিটিএস দের ভিতরে কি আছে যা আমাদের এই বাংলাদেশি ছেলেদের ভিতরে নাই? ভাই আমরাও ছেলে, ওরাও ছেলে, আমাদের ভিতরে তো কোনো তফাৎ দেখি না। যদিও গায়ের চামড়াটা একটু কালা, এটা যাও একটু ফেসিয়াল টেসিয়াল করলে যাও একটু সুন্দর হয়ে যাবো, কিন্তু এই বিটিএস দের ভিতরে কি এমন আছে আমি এখন পর্যন্ত বুঝলাম না। বিটিএস দের শরীরে কোনো জায়গায় লোম নাই। একটা নিউ বর্ন বেবির শরীরে যে পরিমাণ লোম আছে, বিটিএস দের সারা শরীরে এর 4 ভাগের 1 ভাগও লোম নাই। তবু ভাই এই বিটিএস দের প্রতি মেয়েরা কেন এত আসক্ত থাকে, এই জিনিসটা আমার ভাই মাথায় এখন পর্যন্ত ঢুকলো না। এখন ভাই যারা কমেন্ট বক্সের ভিতরে গালি দিয়ে ফেলছো এবং যারা গালি দেওয়ার পদক্ষেপ নিতেছো, তাদের জন্য আমি বলতে চাই ভাই দাও ভাই, ইচ্ছা মতন গালি দাও, কারণ এই ভিডিওটা আমি বানাইছি একমাত্র গালি খাওয়ার জন্য। এখন তোমরা বলতে পারো ভাই গালি খাওয়া তো খারাপ, তো তুই কেন গালি খাওয়ার জন্য এই ভিডিওটা বানাইছিস? তোর কি মাথা মতো বিটিএস এর মতো খারাপ হয়ে গেছে নাকি? না ভাই, আমার মাথা মতো খারাপ হয় নাই, আমার মাথা মতো সম্পূর্ণ ঠিক আছে। কারণ দেখো ভাই, এখন ইউটিউব তার বুঝবে না যে এটা খারাপ কমেন্ট করছে না ভালো কমেন্ট করছে। তো ইউটিউব বুঝতে পারবে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে, তার মানে এই ভিডিওটা ভালো, এই ভিডিওর ভিতরে মানুষজন নিজের মতামত জানাইতেছে এবং এই ভিডিওটা বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে এবং হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে এই ভিডিওটা ইউটিউব ইমপ্রেশন দিবে। আর যত বেশি ইমপ্রেশন দিবে তত বেশি আমার ভিউ আসবে, আর যত বেশি ভিউ আসবে তত বেশি ওয়াচ টাইম, যত বেশি ওয়াচ টাইম তত তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবো, যত তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবো তত দ্রুত টাকা। আর বিটিএস যেসব ফ্যানরা আছো, তারা এই ভিডিওটা যারা যারা দেখতেছো, তারা অবশ্যই এই ভিডিওটা তোমার আরেকজন বিটিএস বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিবা। এবং এখন পর্যন্ত অনেকেই কিন্তু এই ভিডিওটা তাদের বিটিএস বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েছে। তো এখন পর্যন্ত যারা শেয়ার করেছো তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে এবং তারা দেখলে ওয়াচ টাইম বাড়বে। তো হিসাবে লাভ কিন্তু আমার। তো বুঝতে পেরেছো টেকনিক কাকে বলে? বর্তমান বাংলাদেশের জনসংখ্যা মোটামুটি 20 কোটির মতো এবং এর ভিতরে আমি ধরে নিলাম 10 কোটি মেয়ে, এবং 10 কোটি মেয়ের ভিতরে 3 কোটি মেয়ের মাথায় জ্ঞান বুদ্ধি মোটামুটি আছে, তারা বিটিএস হেটার্স, তারা বিটিএস ফ্যান না। আর বাকি যে 7 কোটি মেয়ে আছে তারা সবাই মোটামুটি বিটিএস ফ্যান এবং তাদের ভিতরে সবাই বিটিএস কে বিয়ে করতে চায়। এবং বিটিএস এর মেম্বার আমার জানা মতে 7 জন। তো 7 জনের ভাগে প্রত্যেক জনের ভাগে পড়ে 1 কোটি করে মেয়ে। মানে কি রে ভাই, 1 কোটি করে মেয়ে! এদের সাথে ভাই এক রাত করে থাকা তো দূর, এদের তো 1 কোটি মেয়ে তো চেহারাই দেখতে পারবে না এরা। আর অন্যান্য দেশের মেয়েদের কথা তো বাদই না। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো তোমরা কেন সিঙ্গেল। আর ভাই যেই সব বিটিএস হেটার্সরা আছো আমার মতো, তারা দ্রুত এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ দেখো তোমাদের পক্ষে এতগুলা কথা বললাম, আর গালি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার জন্য ভালো হলেও এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তোমাদের জন্য এত পরিমাণ গালি খাইতেছি, তো তোমরা দ্রুত এখন আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যেসব বিটিএস ফ্যানরা আছো দ্রুত গালি দাও আর ভিডিওটা শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সামনে পরীক্ষা, এখন একটু লেখাপড়া করবো আমি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।